গুড মর্নিং ফ্রম ঘাটশিলা। আজকে 14ই আগস্ট, আজকে সেকেন্ড ডে। আমরা এবারে ঘুরতে বেরোবো। তো যেখানে যেখানে যাব আমরা তোমাকে সব স্পট দেখাবো, আর কী কী স্পটে আমরা যাচ্ছি তোমাকে আমি সব কিছু দেখাতে থাকবো। নাম করা অনেক স্পট রয়েছে, বাট আজকে আমরা দূরের স্পটগুলো দেখবো। কালকে যেহেতু আমাদের ট্রেন আছে 2টোর সময়, তো কালকে আমরা কাছাকাছি স্পটগুলো দেখে ঘাটশিলার তারপর আমরা ট্রেন ধরে নেবো। বাট আজকে দূরের স্পটগুলো দেখবো, যেহেতু আজকে হাতে সময় আছে, আজকে নাইটটা আমরা স্টে করবো, তাই জন্য আজকে আমরা দূরের স্পটগুলো সবকটা শেয়ার করবো। আজকে ঘোরার জন্য আমরা একটা অটো ঠিক করেছি। অটোটা দুদিন আমাদের ঘোরাবে আর কালকে আমাদের সেখানে ছেড়ে দেবে। তো রিজনেবল প্রাইসই পড়েছে কিনা জানি না, বাট ওরা নিচ্ছে 2400 টাকা আমাদের কাছ থেকে। বললো আজকে সারাদিন ঘোরা আর কালকে আমাদের সকালবেলা ঘুরিয়ে আমাদের স্টেশনে ছেড়ে দেবে, যেহেতু কালকে আমাদের 2টো ট্রেন আছে। তো চলো আমরা এখন বেরোই। তো আমাদের যিনি অটো চালক দাদা আছেন তিনি 9টার সময় চলে এসেছেন, আর আজকে বললেন উনি দূরের স্পটগুলো ঘোরাবেন। উনি বললেন যে 4টে সাড়ে 4টের মধ্যে দূরের সবকটা স্পট আমাদের দেখা হয়ে যাবে। তো আমরা সেইভাবেই বেরিয়ে পড়েছি। দেখা যাক, এখন আমরা যাচ্ছি প্রথম স্পটের দিকে, আর এখান থেকে প্রথম স্পট যেতে সময় লাগবে আনুমানিক 20 মিনিট। তো চলো আমরা যেতে যেতে তোমাদের সব দেখাতে থাকছি। পথে যেতে যেতে আমাদের যে অটো চালক দাদা আছে তিনি বলল বাঁদিকের এই ফ্যাক্টরিতে গোল্ড প্রোডাকশন হয়। এখন আমরা যেখানে এসেছি এটা হচ্ছে ধারাগিরি ওয়াটারফলস। খুব সুন্দর জায়গাটা, ছোট্ট জলপ্রপাত আছে আর এদিকে সুবর্ণরেখা নদী। এখন আমরা চলে এসেছি সুবর্ণরেখা নদীর একদম ধারে। দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো, এগুলো হচ্ছে মাছ ধরার জন্য ব্যবহার করা হয়। মানে এই জলের স্রোতে মাছগুলো সব ওপর দিকে আস্তে আস্তে উঠতে থাকবে। এরপর আমরা যাচ্ছি নেক্সট বৈদ্যবাটি ধাম। খুবই সুন্দর একটি জায়গা, ওখানে শিবের এক মূর্তিও আছে। এখন আমরা পৌঁছে গেছি বৈদ্যবাটি ধাম, আর এই রাস্তাটা যায় পাহাড়ের ওপরে এক শিব মন্দির আছে। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার বলে অনেকে এখানে জল ঢালতেও এসেছেন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরেই সোজা পাহাড়ের ওপর দিয়ে উঠতে হবে। শুনেছি পাহাড়ের রাস্তা নাকি প্রচণ্ড খাড়াই। চলো তোমাদের দেখাতে থাকছি। পাহাড়ের ওপর থেকে কিন্তু দূরের দৃশ্যটা অসাধারণ লাগে। এই সেই শিব মন্দির যেটা দেখার জন্য আমরা এতটা উঁচুতে উঠলাম, কিন্তু এখানে প্রচণ্ড ভিড় ছিল বলে আমরা বেশিক্ষণ এখানে দাঁড়াতেও পারিনি আর ছবিও তুলতে পারিনি। থেকে 15-20 মিনিট দূরত্বের পরই আমরা পৌঁছে গেলাম রুক্মিণী মাতার মন্দির। এখানে ডালা পাওয়া যায়, আর এই সেই রুক্মিণী মাতার মন্দির। এখানে শুনলাম নাকি আগে অতি প্রাচীনকালে নরবলিও হতো। বাট মন্দিরটা খুবই সুন্দর আর দেখেই বোঝা যাচ্ছে অতি প্রাচীন। আমরা মাকে ঠিকমতো দর্শন করতে পারলাম না প্রচণ্ড ভিড়ের জন্য, যতটুকু পেরেছি তোমাদের আমি দেখালাম। দেখে আমরা এবার আশেপাশে একটু ঘুরে নিলাম। তো বন্ধুরা, এই আমরা চলে এসেছি কালুরি ড্যাম। ড্যামটার নাম কালুরি ড্যাম। খুবই সুন্দর জায়গা এটা, তাহলে সময় কেটে যাবে। খুবই সুন্দর দেখুন, আপনাদের একটু ঘুরে দেখাই।
হঠাৎ চোখে পড়লো এই দাদা কিছু যে নদীটা বয়ে গেছে এখান থেকে মাছ ধরছিল, তো দেখতে বেশ ভালোই লাগলো। তো ওখানে ঘুরে এরপর আমরা চলে এলাম এখানকার বৈষ্ণব দেবী মন্দিরে। খুব সুন্দর একটা মূর্তি, চলো তোমাদের দেখাই। চলো তোমাদের সামনে থেকে দেখাই। তো বন্ধুরা চলে এসেছি আমার নেক্সট স্পটে। জায়গাটা এসে আমার প্রাণটা জুড়িয়ে গেল। যত কষ্ট ছিল জাস্ট রিল্যাক্স, দেখো খালি ভিউটা। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর এরকম ঘোরার ভিডিও আরও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। খুব ছোট্ট একটা প্রচেষ্টায় আমি ভিডিওটা বানিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে একটু নয়েজ প্রবলেমের জন্য আমি ভয়েস ওভার দিলাম। তো কেমন লাগলো বলো তোমাদের এই জায়গাটা? আর আমার তো জায়গাটা স্পেশালি খুব ভালো লেগেছে। আর এখানে একটা স্পেশাল জিনিস আছে, এখানে দেশি মুরগি দিয়ে লাঞ্চ করা যাবে। তো আপনারা যদি আগে বলে রাখেন তাহলে এখানে ওরা আগে রেডি করে রাখতে পারে, আপনার সময়টা নষ্ট হবে না, আপনি তাড়াতাড়ি খেয়ে খাওয়া দাওয়া করে আপনি এখানে সাইডটা ঘুরতে পারবেন। তো চলুন একটু নিচের দিকে যাওয়া যাক, আমি ওখান থেকে একটু ভালোই লাগবে হয়তো আপনাদের দেখতে। কেমন লাগলো এই জায়গাটাকে? খুব আশা করি খুবই সুন্দর লেগেছে, খুবই নিস্তব্ধ এক পরিবেশ, খুবই সুন্দর এক পরিবেশ। বাট একটাই অনুরোধ রইল, কেউ এই জায়গাটাকে আবর্জনা ফেলে নষ্ট করবে না। পরিবেশটা খুবই ভালো, তাই এই পরিবেশটাকে নোংরা আবর্জনা ফেলে কখনোই অপরিষ্কার করা উচিত না, এটা আমার মনে হয়। তাই আশা করি আপনারাও জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর অবশ্যই জায়গাটা খুবই সুন্দর, আপনারাও আসুন, অসাধারণ লাগবে, খুবই ভালো লাগবে। এত নিরিবিলি পরিবেশ, মানে আগেও 2-3টে স্পট ঘুরলাম, বাট জায়গাটা সত্যিই খুব সুন্দর। এখানে পাহাড় আর এই ঝিল একসাথে অসাধারণ লাগছে সত্যি। তো চলো আর বেশি কথা না বলে এবার নেক্সট স্পটের দিকে যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি ধারাগিরি ফলস। এটা এই সামনেই একটা দৃশ্য দিয়ে তোমরা দেখো, এই রাস্তা দিয়ে জায়গাটা আমি জানিও না, চিনিও না অবশ্য। তো এখন আমরা যাচ্ছি ধারাগিরি ফলস। এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি, বাট বেশ ভালো এক্সপিরিয়েন্স, তোমাদের দেখাই। সামনে যে দিদি যাচ্ছে, এই দিদি আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে। এখানকার দারুণ। এখন আমরা যাচ্ছি ধারাগিরি ফলস। এই পাহাড়ের মাঝে এই ফলসটা আছে। দেখি যাই, তোমাদের রাস্তাটাও দেখাচ্ছি, খুবই এক সুন্দর রাস্তা।
পথ চলে এলাম, আমরা এখন অনেকটা দূর। চলো যাই। এই জঙ্গলের মধ্যে দিয়ে শুরু একটা রাস্তা, এখান দিয়ে যাচ্ছি। বাট আমার কিন্তু বেশ ভালো লাগছে এই জঙ্গল দিয়ে যেতে, বেশ একটা রোমাঞ্চকর ফিল হচ্ছে এখানে। মনে হচ্ছে আমরা কোনো আলিয়াবাদ জঙ্গলে ঢুকে যাচ্ছি। গরম, কিন্তু এই জঙ্গলের পরিবেশে এসে মনে হচ্ছে টেম্পারেচার অনেক কম, মানে গরমটা অতটা অনুভব করছি না এখানে। আর চারিদিকে সবুজ, অসাধারণ লাগছে। কি বলবো, ওয়াটারফলস দেখতেই হবে আর তোমাদেরকেও দেখাবো। জানি না কখন আসবে, বাট আমাকে তো ওই দিদিটা বললো 15 মিনিট, আমার 10 মিনিট হয়ে গেল মনে হয়, আমি হেঁটেই যাচ্ছি। দেখি আর কতক্ষণ লাগে। সেই ওয়াটারফলস যেটা দেখার জন্য এত দূর আমরা হেঁটে এলাম, তাও মিনিমাম 15 থেকে 20 মিনিট তো হবেই, যেটা আমি হেঁটে এসেছি। ওয়াটারফলস দেখে আমরা ব্যাক করলাম। ব্যাক করতে বেশি সময় লাগলো না, আমাদের ব্যাক করতে ম্যাক্সিমাম 15 মিনিট মতো সময় লাগলো। বাট আবার সেই দৃশ্যটা তোমাদের আবার দেখিয়ে দিই, যেটা আমার খুব ভালো লেগেছে। বলো জায়গাটা তোমাদের কেমন লাগলো? আমার তো জায়গাটা অসাধারণ লেগেছে। ওয়াটারফলসটা পুরো যেন মনে হচ্ছে রাতের অন্ধকার, জায়গাটা এত ঘন আর চারিদিকে পাথর, দারুণ লেখা জায়গাটা। আর সিনিক বিউটি অসাধারণ, তোমরা দেখেছো। তো বন্ধুরা, আমরা হোটেলে চলে এসেছি। লাস্ট পর থেকে আর ইচ্ছা করছে না, শরীরটাও দিচ্ছে না, তো আমরা ডাইরেক্ট হোটেলে ভাবলাম চলে আসি। তো বন্ধুরা জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, এই সেকেন্ড পার্টটা। আজকে পুরো ডে ঘোরার জায়গাটা কোন কোন স্পট তোমাদের ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কালকে আমরা সকালবেলা ঘুরবো, আর দুটোই আমাদের ট্রেন আছে, তো কালকে আমরা সকালবেলা যে কটা সাইড কভার হয় আমরা কভার করে নেব, আর তারপর আমরা ট্রেনে উঠে যাব। তো আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। তো চলো আজকে পর্যন্ত, টাটা।